দুইজনই কথা বলবে দেখি। ঠিক আছে। পেমেন্টের ব্যাপারে প্রশ্ন উঠছে, এডুকেশন উঠছে, পেমেন্ট পাচ্ছে না, লিস্ট এখনো হয়েছিল, তো ডিটেলসটা কি, কতজনকে আজকে অবধি পেমেন্ট করা হয়েছে, কতজনের অ্যাপ্লিকেশন এসেছে একটু বলুন। 17 এপ্রিল 2020 অবধি 1211 জন পরিবার 2021 জন টাকা পেয়েছে, মোট 74,14,000। আমরা 2,838 আমরা পাঠিয়েছি 17 এপ্রিল অবধি। এটা ডিএম অফিস থেকে পেমেন্ট চলছে, প্রসেসে আছে। আজকেও আমরা ডিএম অফিসের সাথে কথা বলেছি, আজকে সন্ধ্যার মধ্যে আরও 1026 জনের টাকা ব্যাংকে ঢুকে যাবে। এটা কন্টিনিউয়াস প্রসেস। যে এলিগেশন যেটা আছে এটা ঠিক নয়। এখন অবধি আজকে অবধি আমরা 5,300 অ্যাপ্লিকেশন পেয়েছি। আমরা প্রতিদিন দরখাস্ত পাচ্ছি, এটা ভেরিফিকেশন প্রসেস হচ্ছে। তারপরে ভেরিফিকেশন করার পরে এটা ব্যাংক ডিএম অফিসে পাঠায়, ডিএম অফিস থেকে আবার ভেরিফিকেশন করে স্যাংশন করে এটা ব্যাংকে ঢুকানো হচ্ছে। আর কতজনের পেন্ডিং রয়েছে, টাকা ঢুকছে না? পুরো ভেরিফিকেশন করি। যদি বাইরে থাকে, অনেক ক্ষেত্রে দু একজন অ্যাপ্লাই করেছে ত্রিপুরার মধ্যে আছে, এটা আমরা ডিটেকশন করেছি, আমরা এটা কনসিডার করে নাই। তা বলতে যেটা দেখলাম প্রায় ম্যাক্সিমাম 24,000 করে যারা পেয়েছেন, প্রায় ম্যাক্সিমাম ডাললং কমিউনিটি এলিগেশন করে আসলে কি না, এটা ঠিক নাই। এটা যে অ্যাপ্লাই করেছে বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন জায়গা থেকে, এটা ডিএম অফিস থেকে স্যাংশন করা হয়েছে। কমিটি আমরা স্যাংশন করি না, শুধু আমরা ভেরিফিকেশন করি, লিস্ট কম্পাইল করি, জেলা শাসকের কাছে পাঠাই। এনজিওস বা নন পলিটিক্যাল অর্গানাইজেশন তারা যদি রিকুইজিশন বা অ্যাপ্লিকেশন দিয়ে থাকেন, সব কমিউনিটির আসার কথা, কিন্তু কেন স্পেসিফিক ডাললং কমিউনিটির এই পেমেন্ট বড় অঙ্কের পেমেন্ট দেওয়া হয়েছে? না, এটা ঠিক নাই। আপনি লিস্ট দেখুন, 37 জন দেওয়া হয়েছে, সব ডাললং নাই। এটা আর কোন কোন কমিউনিটি রয়েছেন এখানে? এখন লিস্ট না দেখলে বলা যাবে না, সব সম্প্রদায় আছে। আপনার কাছে আছে তো, এটা আপনার কাছে না, আপনার কাছে আছে। এটা স্যাংশনটা জেলা শাসক অফিস থেকে করা হয়েছে, শুধু আমরা কমিটি থেকে রিকমেন্ড করে দিয়ে পাঠিয়েছি। রিকমেন্ড আপনারাই করেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে নাম টাকার অ্যামাউন্ট করার হয় না। এটা স্টেট এক্সিকিউটিভ কমিটি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা ঠিক করেছে। রেটও আমরা ইন্ডিকেট করেছি কত দিতে হবে। এটা মিস্টেক হয়েছে, এখন রিকভারি চলছে। প্রথম দিকে ক্যালকুলেশনে তারা মিস্টেক হয়েছে, ভুল করেছে, মিস্টেক করেছে। এটা কমিটি মিস্টেক করেছেন না ডিএম করেছে? ডিএম করেছে। স্যার আপনার কাইন্ডলি আপনার নাম? আমার নাম এলিস দালং, আমি প্রিন্সিপাল সেক্রেটারি ট্রান্সপোর্ট অ্যান্ড জিএপিএনটি আর এজিএআর এ আছি। আমি চেয়ারম্যান ওয়ার্কিং গ্রুপ ফর স্ট্যান্ডার্ড পারসনস আউটসাইড দ্য স্টেট। আর উনি অপূর্ব রায়, সেক্রেটারি প্ল্যানিং কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট, উনি মেম্বার আছেন। আমরা চাই যারা প্রকৃত, যারা বাইরে অসুবিধায় আছে, স্ট্যান্ডার্ড আছেন, তারা এই টাকা যেন পায়, এটা আমাদের উদ্দেশ্য। স্যার লাস্ট কোয়েশ্চেন, যারা ফেক অ্যাড্রেস দিয়েছে বা ফেক, যারা ত্রিপুরা থেকে যে বাইরে আছে, ওনাদের বিরুদ্ধে কি আইনগত অ্যাকশন নেওয়া হবে? হ্যাঁ, আমরা অলরেডি জেলা শাসকরে, সংশ্লিষ্ট জেলা শাসকের চিঠি দিয়েছি, এসপির চিঠি দিয়েছি। আর তাছাড়াও আমরা যে লিস্টগুলি গিয়েছে জেলা শাসকের কাছে, এটার কপি এডিসিরে আমরা দিয়েছি ফর ফার্দার ভেরিফিকেশন। আদৌ যারা দরখাস্ত দিয়েছে বলেছে বাইরে আছে, আদৌ বাইরে আছে কিনা। প্রথম দিকে আমরা 859টা জনের পাঠিয়েছি, তার মধ্যে কোন সব তথ্য ঠিক আছে, কেউ এরকম নাই যে ত্রিপুরার মধ্যে আছে টাকা নিয়েছে। এটা অতিরিক্ত ডিসি উনি রিপোর্ট দিয়েছেন। আর সেদিন আমরা আরও বাকি 1958 মতন আমরা পাঠিয়েছি ফর ফার্দার ভেরিফিকেশন। এটা বিভিন্ন স্তরে এটা ভেরিফিকেশন হচ্ছে। স্যার যেটা বললেন 1026 এখন আমাদের কাছে পেন্ডিং আছে, কিভাবে বাকিটা ভেরিফিকেশন চলছে আমাদের এখানে। টাকার পেমেন্টের অঙ্কটা দেখলাম, কোনো জনের 512, কোনো জনের 24,000, কোনো জনের 37,000, কীভাবে এটা ক্যাটাগরি আপনাদের সিলেকশন করেন? পেমেন্টের ডেটটা বলুন। পেমেন্ট হচ্ছে আমরা যাদের ওয়ার্কার, মাইগ্রেন্ট ওয়ার্কার এবং স্টুডেন্টদের ক্ষেত্রে 150 টাকা পার ডে এরকম দিচ্ছি। আর যারা পেশেন্ট আছে তাদের জন্য হোটেল রেন্ট
যদি অ্যাকচুয়ালি 1000 রুপিজের কম হয় তাহলে অ্যাকচুয়াল, আর ম্যাক্সিমাম আপ টু 1000 রুপিস পার হেড পার ডে এই রেটই দেওয়া হচ্ছে। তো কীভাবে 24,000 আর 37,000 আসবে, অঙ্কটা কীভাবে হয়েছে একটু বলবেন? ইনিশিয়ালি এটা প্রথম দিনে যখন সেকশন করা হয় ডিএম অফিস থেকে তার 1150 প্রতিজনদের দেওয়া হচ্ছে 21 দিনে, এটা ঠিক নয়। পরবর্তী সময় আমরা এটা কারেকশন করে নিয়েছি। যারা স্টুডেন্ট মাইগ্রেন্ট ওয়ার্কার আছে তারা দিনে 150 করে জনে প্রতিদিন 21 দিনে পাবে। আর উনি যেটা বলেছেন আমার যে সাথী যে 1000, এটা হলো যারা পেশেন্ট পার্টি হোটেলে আছে, হোটেলের খরচ বা 1000 বেশি হলে 1000 পাবে, তার কম হলে যতটাই হবে ততটাই পাবে তারা। মানে যারা 1100 বা 2100 পেয়েছেন এটা ঠিক আছে? এটা ঠিক, এটা ভুল হয়েছে ক্যালকুলেশনে। আমরা ডিএম জেলা শাসককে বলেছি এটা রিকভার করার জন্য, রিকভারি চলছে। রিকভারি কতটুকু হয়েছে? 7 জনের ক্ষেত্রে রিকভারি করা হয়েছে। তো ওনারা তো টাকা পেয়ে হয়তো বা ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন, কীভাবে রিকভারি? সব টাকা তুলেননি, যারা টাকা তুলতে পারেনি তাদের টাকা রিকভারি, সবার ক্ষেত্রে এটা টাকাটা রিকভারি রিকভারি চলছে করা প্রসেস। টোটাল 37 জন আছে। অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা কত টাকা পাওয়া জেনিউনদের ক্ষেত্রে? 2100 যেটা বললাম, এটা 150 টাকা করে পার ডে পার ডে প্রথম ফেজের জন্য 21 দিনের জন্য দেওয়া হয়। সিলেকশনটা কে করে, ডিএম করে না আপনারা করেন? না, সিলেকশনে পোস্ট এটা যারা অ্যাপ্লাই করছে তাদেরটা ভেরিফাই করে তারপর পেমেন্টের জন্য দেওয়া হয়। যদি এলিজিবল হয় আমরা